দেখুন, গত দুদিন ধরে আলোচনা হয়েছে যে আমাদের মানব জীবন সার্থক করতে হলে আমাদেরকে ভগবানের ভজনা করতে হবে। আর সঠিকভাবে ভগবানের ভজনা করতে গেলে গীতা ভাগবতমের আশ্রয় নিতে হবে। গীতায় ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কি করে আমাদের মানব জীবন সার্থক করব, কিন্তু সেই নির্দেশ বা বাণী আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না বা বুঝতে পারি না। যেমন অঙ্ক বই বা ইংরাজি বইটা পেলেই আমরা সেই অঙ্ক করতে শিখে যাই না, সেরকমই ভগবান গীতা দিয়েছেন, কিন্তু সেই গীতায় আমাদের জীবন ধর্ম সম্পর্কে কি আছে সেটা ভালো করে বুঝতে পারি না যতক্ষণ না বৈষ্ণবের কাছে গিয়ে সেই গীতা বা ভাগবতম বুঝি। তো স্বয়ং ভগবান দেখেছেন যে আমি তো গীতা দিয়ে এসেছি, কিন্তু সাধারণ মানুষ সেই গীতা অনুযায়ী ধর্ম করছেন না। আর এই সাধারণ মানুষ, কলিযুগের মানুষ, ভগবানের ভজনা ছেড়ে দিয়ে চণ্ডীর উপাসক, বাসুলির উপাসনা, এরকম নানা দেব দেবীর, নিকৃষ্ট দেব দেবীর উপাসনা করছিলেন, যেটা গ্রন্থে রয়েছে। ইতর দেবদেবীর পূজা অর্চনা করছেন, কিন্তু আসলে দেবদেবীর পুজো করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি না। তার মানে যে দেবদেবীর পুজো করব না তা নয়, দেবদেবীর ভক্ত হয়ে নয়, আসলে ভগবানের ভক্ত হতে হবে। তাই এই যে প্রকৃত ধর্ম সম্পর্কে মানুষ অনভিজ্ঞ হয়ে তাদের এত মূল্যবান সময়ের অপচয় হচ্ছে, এটা ভগবান দেখছিলেন। আর সেই বিষয়টা উপলব্ধি করে অদ্বৈত আচার্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন গঙ্গাজল তুলসী দিয়ে, যে ভগবান তুমি কৃপা করে অবতারী হয়ে এসো, নচেৎ যে 2-4 জন ভগবানের শুদ্ধভাবে ভজনা করবে তারা ভীষণভাবে অত্যাচারিত হচ্ছে আর মানুষ প্রকৃত ধর্ম করছেন না। তখন সত্যিকারে প্রকৃত ধর্মকে স্থাপনা দেবার জন্য ভগবান স্বয়ং অবতারী হয়ে আসলেন। কারণ গীতা দিয়েছেন, কিন্তু সেটা তো তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে যাননি। বলছে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। তো গীতায় তো ভগবান ধর্ম দিয়ে গেলেন, কিন্তু যেহেতু আচরণ করে দেখাননি, সেহেতু মানুষ প্রকৃত ধর্ম থেকে অনেকেই পেছনের দিকে আছেন। সেই জন্য তিনি অবতারী হয়ে আসলেন। কিরকম? রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আসলেন, গৌরাঙ্গ রূপ ধরে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা ভগবানকে বুঝতে পারি না। তো তিনি স্বয়ং মানব শরীরে এই নবদ্বীপে অবতারী হয়ে আসলেন, কিন্তু মানুষ বুঝতে পারেন না। এখনো বুঝতে আমরা পারি না যে গৌরাঙ্গ মহাপ্রভুই স্বয়ং ভগবান। কারণ গীতা বলছে, গীতায় ভগবান বলছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিতম। অবজানন্তি, আমরা জানতে পারি না, মাং মূঢ়া, আমরা মূঢ়। তাই ভগবান যখন শরীর ধারণ করে এ জগতে লীলাবিলাস করেন, তখন আমরা তাকে চিনতে পারি না বা বুঝতেও পারি না। তো আমরা এখনো যারা বুঝতে পারি না, তারা যদি তার চরিতামৃত, গৌরাঙ্গ মহাপ্রভুর চরিতের যে অমৃত লিপিবদ্ধ করা আছে তা যদি আমরা অধ্যয়ন করি, চৈতন্য ভাগবত যদি বোঝবার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে তিনি কোনো মনুষ্য নয়, সাধারণ মানুষ নয়, তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি ভগবান। কি করলে আমাদের সত্যিকারের ধর্ম করা হবে, ভজনা করা হবে, তা তিনি সুন্দরভাবে
বুঝিয়ে দিয়েছেন, সেটা যদি আমরা বোঝবার চেষ্টা করি তাহলে আমাদের ভুল ভ্রান্তিগুলো চলে যাবে। তো ভুলে ভরা অন্ধকার দূরীভূত হয়ে সেই ভোরের সূর্য উদিত হবে এবং আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। যতক্ষণ না বুঝতে পারছি যে ভগবান কে, যে কৃষ্ণই স্বয়ং ভগবান, অনাদি রাধি গোবিন্দ, এবং সেই কৃষ্ণই এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, সেটা যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ আমরা প্রকৃত ধর্ম করতে কখনোই পারবো না। তো ছোট্ট গৌরাঙ্গ মহাপ্রভু ছোট্ট নিমাই নানা লীলা বিলাসের মধ্যে দিয়ে তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেছেন যে আমাদেরকে প্রকৃত ধর্ম করতে হলে কি করতে হবে, কি কি আমরা আচরণ করব। আমাদের মধ্যে অনেক কথা প্রচলিত আছে যে ধর্ম করতে গেলে আবার উপোস করতে হয় নাকি, একাদশী করতে হবে না তো, আর একাদশী যদি করতে হয় যারা বিধবা তারা একাদশী করবে, সধবা মেয়েরা কেন একাদশী করবে, পুরুষরা কেন একাদশী করবে। কিন্তু একাদশী যে প্রকৃত ধর্মের একটা অত্যাবশ্যক অঙ্গ, যে প্রকৃত ধর্ম করতে গেলে একাদশীর দিন আমাদেরকে পঞ্চশস্য বর্জন করতে হয়, সেটা আমরা জানি না। এবং আমাদের না জানাটা নিয়ে নানা লোক কথায় আমরা নানা সমালোচনা করতে গিয়ে আমাদের সময় নষ্ট করে ফেলছি। তাতে কি হচ্ছে, মূল্যবান সময়ের অপচয় হচ্ছে, ভজনা হচ্ছে না। কিন্তু আমরা এত এদিক ওদিক না হাতড়ে যদি আমরা ভাগবতম অধ্যয়ন করি, চৈতন্য চরিতামৃত বোঝবার চেষ্টা করি, তাহলে আমরা অন্ধকার থেকে আলোর দিশা পেতে পারি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, আদি খণ্ডে ছোট্ট বাল্য লীলায় ভগবান সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছেন। তিনি ছোটবেলায় এমন ছিলেন, মাঝে মধ্যেই ক্রন্দন করছেন। যখন ক্রন্দন করছেন কোনো কিছুতেই থামেন না, যত কিছুই ছেলে ভুলানো অনেক মা মাসি জেঠিমারা করে না, যখন সকলে হরিবোল 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 করছেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু শান্ত হচ্ছেন। যখন সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন তিনি যখন ক্রন্দন করছেন, মায়েরা ছোটদের শান্ত করতে অনেক ছেলে ভোলানো কত কি করে, কিন্তু তিনি নিজে কান্না করে জগৎবাসীকে দেখাচ্ছেন তিনি শান্ত হবেন হরিবোল হরিবোল করলে, তিনি শান্ত হবেন হরে কৃষ্ণ করলে। তাহলে তিনি এই বিষয়টার মধ্যে দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা মুখে ওইসব আজে বাজে কথা বলো না। কি যেন ঘোড়ার ডিম টিম কি সব হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, খাড়া দুটো শিং, কত কি এসব আছে না, সব বুজরুকি। তারা কখনো ডিম পাড়ে নাকি, তাদের খাড়া দুটো শিং, যারা ডিম পাড়ে তাদের কি খাড়া দুটো শিং হয় নাকি, সব গল্প কথা আর হচ্ছে যত মিথ্যে আজে বাজে কথা। আমরা কি করছি, শিক্ষিতা হচ্ছি আর এই আজে বাজে কথা বলে ছেলে মেয়েদের শান্ত করার চেষ্টা করছি কি করছি না বলুন, করি তো। কিন্তু ভগবান দেখাচ্ছেন তিনি যখন ছোট্ট, তিনি কান্না করছেন, এত কিছু বলছেন, কিছুতে শান্ত হচ্ছে না। যখন মা মাসি কাকিমা জেঠিমারা হরিবোল হরিবোল বলছেন, হরে কৃষ্ণ বলছেন, তখন ছোট্ট নিমাই শান্ত হচ্ছেন। গর্ভে যখন সপ্তম মাস চলে তখন গর্ভস্থ সন্তানের সঙ্গে ভগবানের কথা হয় এবং ভগবান এই অন্ধকার গর্তে একদম থাকতে চায় না, তা থেকে মুক্ত হতে চায়। তো ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান কৃপা করুন, আমি এই অন্ধকার জগতে থাকতে চাই না। সত্যি সত্যি ভগবান তার ডাকে সাড়া দিয়ে তাকে দেখা দেন।
তখন বলেন তুমি বাইরে আসতে চাইছো, তুমি বাইরে এসে কি করবে? ভগবান, এতদিন তো আমি ভগবানের নাম করতে পারিনি, এখন যখন আমি মানব শরীরের গর্ভস্থ রয়েছি, আমাকে মুক্ত করুন, আমি মুক্ত হয়ে আপনার নাম করব। আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আপনার নাম করব। আচ্ছা, তথাস্তু, আমার নাম করবে, তাহলে এই অন্ধকারের থেকে তুমি মুক্ত হও। কিন্তু যখনই মুক্ত হয়ে ভূমিষ্ঠ হলো এই জগতের মায়ায়, মা বলছে বাবা বলো, বাবা বলো, ঠাকুমা বলছে ঠাকুরদা বলো, দাদা বলো, দাদা দাদা, মা মা মামা, কি এটা হয় কি না? কিন্তু কোন মা ঠাকুমা কি বলে? হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, হরি বল বলো, হরি বল বলো বলে। আর যে কারণে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাবা মা কত ইতর শব্দ বলতে শিখে যায়, কিন্তু তারা হরি বল বলতে শেখে না। কত সালিশ, আমি কত নালিশ করেছে আমার কাছে, আমি সালিশ করেছি, বাচ্চাকে মেরেছে, এরকম হয়েছে ওরকম হয়েছে, কিন্তু আমরা একটা বাচ্চার দোষ দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা এটা জানি না ওরা যা শুনবে ওরা তাই শিখবে, ওদের যা বলানো হবে, এই ঠোঁটটা যেভাবে নাড়াচাড়া করবে, ওরা যেটা দেখবে, যেটা কর্ণে শুনবে, এই লিফলিং বলে, এই ঠোঁটটার ওঠা পড়া দেখে প্রথম বাচ্চারা কথা বলতে শেখে। কিন্তু আমরা বড়রা কি করছি, সেই বাচ্চাদের ধরে ধরে মারছি, কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমাদের কারণেই আমাদের সন্তানরা সব হরি বিমুখ হচ্ছে, ভগবান বিমুখ হয়ে আজে বাজে জিনিস শিখছে। তাই মহাপ্রভু শেখাচ্ছেন যে বাচ্চাদেরকে তোমরা হরি বল বলো, হরে কৃষ্ণ বলো। তাই আমাদের উঠে আসা দরকার, যাতে আমরা বাচ্চাদেরকে হরি বল বলি, হরে কৃষ্ণ বলতে শেখাই, প্রণাম বলতে শেখাই, যে হরে কৃষ্ণ প্রণাম, এই বিষয়গুলো শেখাবার দরকার আছে। একবার কি হয়েছে, এই রকম গৌরাঙ্গ মহাপ্রভু যখনই কান্না করতেন, সকলের জানা হয়ে গেছে হরিবোল বলতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে, তখন যখন কান্না করছে তখন হরিবোল বলছে, কৃষ্ণ বলছেন, কিন্তু কিছুতেই কান্না ঠান্ডা হচ্ছে না। যখন কান্না ঠান্ডা হচ্ছে না, তখন তো একটু বড় হয়েছে, কান্না কিছুতেই থামছে না, তখন সকল জিজ্ঞেস করছে, যেমন একটু ছোট বাচ্চা যে মোটামুটি কথা বলতে পারে, জিজ্ঞেস করে না, কি চাই কি চাই, কে মেরেছে কে মেরেছে, কি লাগবে, লজেন্স, বিস্কুট নেবে বিস্কুট, তো ওকেও সবাই এরকম বলছে, কিন্তু কিছু কান্না থামছে না। এখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে সকলে জানে যে হরিনাম শুনলে কান্না থামবে, তাই বলছে সবে একমাত্র আছে মহাপতিকার, হরিনাম শুনিলে না কান্দে প্রভু। আর যে হরিনাম না শুনলে তো প্রভু আর কান্দে না, কিন্তু এখন ক্রন্দন কেন কাঁদছে, এখন কেন ক্রন্দন থামছে না? তখন প্রভুকে সকলে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করবার পর প্রভু বলছে, প্রভু বলে, যদি মরি প্রাণ রক্ষা চাহো, তবে ঝাট দুই ব্রাহ্মণের ঘরে যাহো। যদি তোমরা এই ক্রন্দন থেকে আমার প্রাণকে রক্ষা করতে চাও, তাহলে দুই শুদ্ধ ব্রাহ্মণ আছে, তার ঘরে যাও। কি? জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত, এই দুই স্থানে আমার আছে অভিমত। বলছে আমার দুটো অভিমত আছে, কি? তোমরা এই জগদীশ আর হিরণ্য বলে দুই ভাগবত আছে, এই ভাগবতের কাছে গেলেই আমার কান্না থেমে যাবে, তোমরা তার কাছে যাও। কেন? বলছে ছোট্ট গৌরাঙ্গ মহাপ্রভু, ছোট্ট নিমাই আধো আধো কথা বলে, তখন বলছে যে হিরণ্য এবং জগদীশ ওই ভাগবত ওরা একাদশী তিথি পালন করেছে, একাদশী তিথি পালন করে তারা অনেক উপাদেয় একাদশী প্রসাদ
ভগবানের জন্য নিবেদন করেছে। ওই প্রসাদ এনে দাও, ওই বাড়িতে নিয়ে চলো, আমি ওই প্রসাদ পাবো। তাহলে দেখুন সেই ছোট্ট নিমাই কোথায় আছে? হিরণ্য আর জগদীশ। কিন্তু সে বাড়িতে থেকে কি বলছে যে আর ওই হিরণ্য আর জগদীশের বাড়িতে নিয়ে চলো, তারা একাদশী করেছে, ভগবানকে একাদশী ভোগ অর্পণ করেছে, যে প্রসাদ হয়েছে। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হয়। চাল, গম, ডাল, সরিষা, জব, এই পঞ্চশস্য বর্জন করতে হয়। যদি কেউ নির্জলা পারে তাহলে জল না খেয়েও করবে, যদি অসুবিধা থাকে তাহলে জল খাবেন, যদি দেখা যায় জল খেয়ে পারছেন না তাহলে ফল খাবেন, যদি ফল খেয়েও না হয় তাহলে কি আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, চিনেবাদাম এই জাতীয় বিষয় খাওয়া যায়, এইসব শাকসবজি খাওয়া যায়, কিন্তু তা কখনোই সরিষার তেল দিয়ে নয়। তো এই সব উপাদেয় একাদশী প্রসাদ হয়েছে। তো মহাপ্রভু বলছেন যখন ওদের বাড়িতে গেছে তখন যে হিরণ্য এবং জগদীশ তারা একাদশী করেছে এবং তাদের বাড়ির সেই প্রসাদ যখন ভগবান পাচ্ছেন তখন তারা মহা আনন্দিত এবং খুশি হয়েছেন। ভগবানের কান্না থেমে গিয়েছে। আসলে ভগবান এই লীলাটা করে জগৎবাসীকে দেখাচ্ছেন। অনেকের প্রশ্ন আছে, আমরা সকলে কি একাদশী করব? আমরা সধবা আমরা কি করব? আর পুরুষরা তো মনে করে, প্রভুরা মনে করে যত পুজো অর্চনা আছে সব কিছু মায়েরা করবে, আর তারা এই ধর্ম বিষয়ক ব্যাপার থেকে একদম আলাদা, কোনো কিছু তাদের করবার দরকার নেই। কিন্তু দেখুন এই হিরণ্য এবং জগদীশ তারা তো প্রভুই, তাই না? তারা একাদশী পালন করেছেন। তো ভগবান এই লীলাটা করে ভগবান আমাদের দেখিয়ে দিলেন যে যদি আমাদের প্রকৃত ধর্ম করতে হয় তাহলে একাদশী ব্রত অবশ্যই করতে হবে। এবং তিনি তার মা সচিমাতাকে বলছেন যে মা, এই যে একাদশী তিথি পঞ্চশস্য বর্জন করে এই তিথি পালন করতে হবে। কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ ব্রতই হচ্ছে একাদশী তিথি পালন করা। আমরা জানি না আমরা একাদশী কোন দিন হচ্ছে, সেই দিনে দেখা যাচ্ছে বৌভাত হচ্ছে, বিবাহ হচ্ছে, জন্মদিন হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, যে একাদশীর দিন কখনোই পঞ্চশস্য গ্রহণ করা বা অন্যকে পঞ্চশস্য দেওয়া যায় না, সেটা আমরা জানি না। আর হরে কৃষ্ণ। তাহলে অনেকে প্রশ্ন করেন বা এটা নিয়ে অনেক যুক্তিতর্ক করেন যে উপোস করলেই যদি ভগবানকে পাওয়া যায় তাহলে যারা অভুক্ত খেতে পায় না রাস্তার পাশে আছে তাহলে তারা কেন ভগবানকে পাচ্ছে না? বিষয়টা ভালো করে বোঝা দরকার। আপনারা যদি বিষয়টা বোঝেন তাহলে আপনারা প্রত্যেক একাদশী তিথি পালন করবেন। আর একাদশী তিথি পালন আর হরিনাম জপ, অন্য কিচ্ছু করবার দরকার নেই। এই দুটো জিনিস আগে করুন, দেখুন জীবনে কেমন পরিবর্তন আসে। যারা খেতে না পেয়ে উপবাস করছে ভেবে দেখুন তাদের সব সময় খাবো খাবো খাবো, খেতে পাচ্ছে না তাই খাচ্ছে না। আর একাদশী তিথি আমাদের সামনে যত খাবারই থাকুক না কেন, যে শাস্ত্র বলেছে বা মহাজনেরা বলেছেন যে একাদশী তিথিতে আমরা কোনোভাবেই অন্ন গ্রহণ করব না, তাহলে আমাদের সামনে অনেক উপাদেয় খাবার থাকতে পারে। সেই উপাদেয় খাবার সামনে রয়েছে, কিন্তু আমরা বলছি আমাদের মনকে বলছি কি আমরা আজকে খাবো না। যখন এই কথাটা বলছি আমাদের মন কি করছে? আমাদের ইন্দ্রিয়গুলোকে কি ইন্দ্রিয়গুলো লাগাম মানে বলগাকে শক্ত করে ধরছে। আজ জিহ্বা তুমি কিন্তু বেশি লক লক করো না, আজ আমি খাবো
না। তাহলে এই যে ইন্দ্রিয়ের ওপর একটা সংযম, আর আমি খেতে পাচ্ছি না, খাবো না, আর সামনে অনেক ভালো মন্দ আহার্য খাচ্ছি না, দুটো বিষয় এক? আপনারাই বলুন, দুটো বিষয় কি এক? এখন যখন ওরকম সামনে এত ভালো মন্দ খাবার কিন্তু খাচ্ছি না, তখন আমাদের ইন্দ্রিয়ের প্রতি যেমন সংযম এলো, তেমন আমাদের সামনে অনেক লোভনীয় বিষয় থাকতে পারে। কারণ কলিযুগের মানুষ আমরা, আমাদের সবসময়ই ইন্দ্রিয়ের তাড়না আছে, তো সামনে অনেক রকমের হাতছানি থাকতে পারে। কিন্তু আমরা প্রকৃত ধর্ম বা ভজন করাই আমাদের জীবনের উদ্দেশ্য। তখন আমাদের মন আমাদের ইন্দ্রিয়গুলোকে বলবে, না, শাস্ত্র এটা বারণ করেছে, আমরা কখনোই এরকম করব না। সামনে অনেক লোভনীয় বিষয়, আজকাল তো টাকা হলে যে কোনো ভাবে যা মন চাইছে তাই মিলে যাচ্ছে, এরকম একটা বিষয় রয়েছে। কি করব? একাদশী তিথি পালন করতে বলেছে, আমরা একাদশী তিথি পালন করব। বলেছে 10 মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। আমরা মনে করি যে ভালো সুর, হারমোনিয়াম, মৃদঙ্গ প্রয়োজন আছে, তাহলে হরিনাম করা যাবে, ধর্ম করা যাবে না, এরকমটা নয়। বা গ্রামের মুষ্টমীয় কজন কীর্তনিয়া থাকবে, তারাই কেবল হারমোনিয়াম, মৃদঙ্গ, খোল, করতাল নিয়ে কীর্তন করবে না, সেটা নয়। মহাপ্রভু বিধান দিলেন প্রত্যেককে যে তোমরা কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণ ভাবনাময় সংসার করো। আর সন্ধ্যা এবং সকালে সংসারে যে কজন আছো সকলে, তাই জন্য বললেন 10 5 মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। তাহলে দেখুন, সংসারে যে কজন মানুষ সকলে যদি ঘুম থেকে উঠে একটা জায়গায় 5 মিনিট বা 10 মিনিট হাতে তালি দিয়ে কীর্তন করে, এবং সন্ধ্যায় যদি সংসারে 5টা মানুষ থাকে, 5টা মানুষ একসঙ্গে বসে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে কিন্তু সংসারগুলো এরকম ছিন্ন ভিন্ন হয়ে যায় না। যখন হাতে তালি দিয়ে পরস্পর হরিনাম করবে ভগবানের কাছে, তার মানে ভগবান মাঝখানে আছেন, আর চারিপাশে ঘিরে সেই বাড়ির লোকজন আছে। কিরকম দেখুন, ভগবান মাঝখানে, এই মালাটা কি ভগবানের গলায় পরানো রয়েছে। তাহলে যখনই সুতো দিয়ে মালা হলো, তখন ভগবানের গলায় পরানো থাকলো, তাই না? আর যদি আলাদা আলাদা থাকে ফুলগুলো, তাহলে কি ভগবানের গলায় থাকতে পারবে? তখন সব ফুলগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তেমনি আমরা এই কলিযুগে কি করছি, ভগবানের নামের যে সুতো, আমরা সেই নামের সুতোয় একত্রিত হচ্ছি না। কেবল জড়জাগতিক ভালো লাগা মন্দ লাগা নিয়ে কেবল নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি, কিন্তু সেইভাবে আমরা ছিন্ন ভিন্ন হয়ে থেকে কোনো দিন ভগবানের কি কৃপা লাভ করতে পারবো না, আমরা আনন্দ পাবো না। কিন্তু যখন নামের সুতোয় আমরা গাঁথা হয়ে যাব, একটা মালা হব, আর তখন ভগবানের গলায় থাকতে পারবো, ভগবানের চরণে থাকতে পারবো, আর তখনই আমাদের মানব জীবন সার্থক হবে। কিন্তু আমরা এটা কখনোই বুঝতে পারছি না, আর ভগবান কেন্দ্রিক জীবন করছি না বলে জীবনের এত অবক্ষয়, এত হিংসা, এত মারামারি, এত দ্বন্দ্ব, এত কিছু। সময় এসেছে আমাদের বোঝা উচিত যে আমরা একটু হরিনাম করি, একটু ভগবানের ভজনা করি, ভগবানের আরতি কীর্তন করি। কিন্তু দেখুন, এই ধর্মটা এমন কোনো বিষয় নয় যে বছরে একটা দিন করব, একটা দিন সন্ধ্যায় বাড়িতে হরিনাম হবে, এরকম কোনো বিষয় নয়।
প্রত্যেকটা দিন সকাল আর সন্ধ্যা। আর এই মানব জীবন পেয়েছি, এই মানব জীবন আবার কখন পাবো আর পাবো না তার কি কোনো গ্যারান্টি আছে? দেখুন, আজকে এই বাড়ির দিবসীতে আজকের অনুষ্ঠান, তো সেখানে ওনারা যেমন চলে গেছেন তেমনি আমাদের শরীর নষ্ট হবে, আমাদেরকেও চলে যেতে হবে। এই শরীরটা ছেড়ে গিয়ে যে আবার মানব শরীর পাবো এর তো কোনো গ্যারান্টি নেই। তাহলে অন্য যে কোনো শরীর আমরা লাভ করি না কেন, মানুষ ছাড়া অন্য কোনো শরীরে হরিনাম করতে পারে না? গীতা পড়তে পারে? বাঘ সিংহ এই শীতকাল এখন আমরা যদি চিড়িয়াখানায় যাই দেখতে পারবো, তাদের সামনে যদি গীতা বা ভাগবতম খুলে দেন, কি তাদের সামনে গিয়ে যদি আমরা ভাগবত কথা বলি লাভ হয় কোনো? তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ বুঝতে পারছি না। যে মানব শরীর নিয়ে বড়াই করছি, যে সৌন্দর্যের অহংকারে আমাদের মাটিতে পা পড়ছে না, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে এগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। এখন আছে আর একটু পরে থাকবে কিনা তার কোনো সন্দেহ নেই। কি বিষয় নিয়ে অহংকার করছি? বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। এই দেহ ক্ষণভঙ্গুর, কখনো হার্ট অ্যাটাক আসতে পারে, কখনো ব্রেন স্ট্রোক, বা যেতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট হবে না এর কোনো গ্যারান্টি আছে? তাহলে এই জীবনটা ছেড়ে দিয়ে যে কোন জীবন পাবো সেটা জানি না। তাহলে অন্যান্য জীবনে আহার নিদ্রা ভয় মৈথুন সব জীবনে আছে, কিন্তু ভগবানের নাম তো নেই। আর ভগবানের নাম করলে আহার করতে হবে না এরকম কথা তো কোথাও লেখা নেই। যে আহার নিদ্রা ভয় আমাদের থাকবে না তা তো নেই। তাহলে ওই চারটে জিনিসকে প্রাধান্য না করে ও তো থাকবেই, কিন্তু তার সঙ্গে যে মহা মহা সুযোগ এসেছে ভগবানের নাম করার, সেই ভগবানের নাম করি, তার সঙ্গে থেকে এই জীবনকে অতিবাহিত করি। যদি সেটা না করি, বলছে দুর্লভ মনুষ্য দেহ পাইয়া কি করো ভাবো না কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। পরে যে বড় লজ্জা হবে, কি কৈফিয়ত দেব? যখন পেটে ছিলাম তখন তো বলে এলাম আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করো, আমি ভগবানের নাম করব। কিন্তু যখন এই শরীর পেলাম, জীবন পেলাম, তখন কি করলাম? আর ভগবান কে আমি কাউকে চিনি না, তার নাম জানি না। তাহলে কি ভালো গতি হবে আমাদের? কোনো দিনও ভালো গতি হবে না। কিন্তু আমরা বুঝতে চাইছি না। আমরা সব কিছু করছি, কেবল হরিনাম করছি না। তাই দেখুন, এই বাড়ির প্রভুকে যেতে হয়েছে, কিন্তু আমরা যদি আমাদের মানব জীবনের গুরুত্বটা বুঝে হরিনাম করি, তাহলে যে কোনো একদিন কোনো না কোনো দিন তো আমাদের যেতে হবে। তাহলে সেই দিন যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, যে আমরা মানব জীবন পাওয়ার তো কোনো গ্যারান্টি নেই, কোথায় যাব নরক না কোথায় তাও জানি না, কিন্তু যদি এখন থেকে ভগবানের ভজনা করতে অভ্যাস করি, তাহলে যেদিন যে সময় আমাদের মৃত্যু আসবে, আরে মৃত্যু তো দূরের কথা, আমরা ভয় পাই, ব্যথা লাগে, তখন হরে কৃষ্ণ ও নৃসিংহ ভগবান এরকম স্মরণ হবে, বা ঘুমের মধ্যে ভগবানকে স্মরণ হবে, মৃত্যু আসলে ভগবানকে স্মরণ হবে। তাহলে এই মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ হয়, তাই গীতায় ভগবান অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলছেন যে অন্তকালে চ মামেব স্মরণা মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভবং যতি নস্তত্র সংশয়। যে অন্তিম সময়ে যখন আমাদের এই শরীরটা ভেঙে যাবে, তখন যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি,
কারণ সব সময় ভগবানের নাম করা অভ্যাস। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে আমরা ভগবান কেন্দ্রিক জীবন করছি, আর ভগবান কেন্দ্রিক জীবন করে সদাই কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যথা পেলে কি কৃষ্ণ, আনন্দ হলে কি কৃষ্ণ, নৃত্য করতে ইচ্ছে করছে তো কৃষ্ণ, তাহলে মৃত্যু আসলে কি কৃষ্ণ, তাহলে যা কিছু হবে সব কিছুতেই কৃষ্ণ, খেতে বসলে কি, সাজতে গেলে কি, তাহলে প্রত্যেকটা সময় কৃষ্ণ। তাহলে প্রত্যেক সময় যদি কৃষ্ণকে স্মরণ হয় তাহলে মৃত্যুর সময় আবার কি কি স্বাভাবিকভাবেই কৃষ্ণ আসবে। আর মৃত্যুর সময় যদি কৃষ্ণ আসে, বলছে সাধন করো ভজন করো মরতে জানলে হয়। যে মৃত্যুই আমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা। যেমন বলে না বাচ্চাদের, ভালো করে বড়, ভালো করে পড়ো, মেট্রিক যে দিতে হবে, বলে না ভালো করে পড়ো, মানে ওটা একটা বিরাট বড় পরীক্ষা। বাবা আমার ছেলে মাধ্যমিক দেবে, এখন আমার অনেক তাকে যত্ন করতে হবে, পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারছি না আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে মৃত্যু। আর সেই মৃত্যুর জন্য আমাদের সদা সর্বদা আমাদেরকে পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? হরিনাম। সেই নামটাকে অভ্যাস করতে হবে। যেমন পড়া অভ্যাস করি না যাতে পরীক্ষার সময় মনে পড়ে, তাই না? পরীক্ষার সময় যাতে তাড়াতাড়ি লিখতে পারি, পরীক্ষার সময় যেন চিন্তা করতে না হয়, মনে পড়ে, তাই বারবার লিখে লিখে অভ্যাস করি, তাই না? লিখে লিখে, না দেখে দেখে, বলে কত রকম ভাবে পড়া অভ্যাস করি। ভালো করে শুনে রাখুন, আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে মৃত্যুর দিন। কারণ সেদিন কি মনে আসে? অনেকের মনে আসে না, ছোট মেয়েটা এখনো এলো না, নাতিটা, নাতি বউ কখন এসেছে, আমার মা এখনো এসেছে, মানে ছোট মেয়েকে মা মা করে, সে আসবে, তারপর প্রাণটা যাবে। তাহলে কি হবে? ওই যে ছেলে মেয়ে যাদেরকে মনে করছে, হয়তো ওই বাড়ির কুকুর হতে হবে, হয়তো ওই বাড়ির টিকটিকি, হয়তো ওই বাড়ির আরশোলা, কোনো না কোনো জন্তু। কারণ মানব দেহ পাবো এরকম কর্ম তো করিনি, কি করে মানব দেহ পাবো? আপনারা স্কুলে ভর্তি হবেন, কিন্তু স্কুলে ভর্তি হয়ে ইউনিফর্ম পরবেন না, বই পড়বেন না, অঙ্ক করবেন না, পরীক্ষা দেবেন না, স্কুলে রাখবে? স্কুল থেকে বের করে দেবে কি দেবে না? স্কুলে ঢুকতে দেবে? তাহলে এত সুন্দর মানব দেহ পেয়েছি, এই মানব দেহ পেয়ে এর যে কাজ ভগবান গীতায় দিলেন, হরিনাম করো, এরকম করে থাকো, এরকম এতটুকু খাও, ভগবানের ভজনা করো, ভগবানের কথা বলো। কিন্তু সে পড়া আমরা পড়ছি না। তাহলে কি আর আমাদের এই স্কুলে রাখবে? আবার মানব দেহ পাবো আমরা? কিন্তু কত গর্ব, কত অহংকার করছি আমরা। তাহলে আমরা আর মানব জীবন পাবো না। তাই ওই মৃত্যুর সময় কখনোই ভগবানকে স্মরণ হবে না। আর ভগবানকে স্মরণ হবে না তখন কি কি হবে? হাঁস, বিড়াল, টিকটিকি না ইঁদুর না কি, তার তো কোনো ঠিক নেই। তাহলে আমাদের এত টাকা ব্যাংক ব্যালেন্স করে এত জমি কিনে লাভ হলো কি? একটা বিড়ালের কি ব্যাংকের টাকায় কোনো লাভ হয়? একটা মুরগি লাভ হয়? লাভ হয়? অনেক ধরুন অনেক জমি, 100 বিঘা জমি কিনেছে, হঠাৎ মৃত্যু এসে গেল, তার কোনো লাভ হয়? তাই এখনো কানটা খোলসা করে বুঝুন যে তাহলে আমরা অ্যাকাউন্টের টাকায় আমাদের কোনো লাভ হবে না, জমিতে কোনো লাভ হবে না। কিন্তু তা বলে তো টাকা রাখতে বারণ করেনি, জমি কিনতে বারণ করেনি, শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে একটা যোগ চিহ্ন লাগিয়ে দিতে বলেছে, শুধু ভগবানের নামটা অ্যাকাউন্টে জমা করতে বলেছে। যেই নাম যদি অ্যাকাউন্টে জমা থাকে তাহলে পরের জীবনে
আমি টাকা পয়সা সম্পদ নিতে পারি আর না পারি, ওই নামের কিন্তু ক্রিয়া আছেই আছে। তাই ওই নাম যদি জমা হতে থাকে তাহলে মৃত্যুর সময় ভগবানের নাম আসবে। আর ভগবানের নাম আসলে যদি যথেষ্ট পরিমাণে ভজনা করতে পারি আমরা, তাহলে ভগবানের নিত্যলীলা, ভগবানের ধাম। আর যদি যথেষ্ট পরিমাণে না হয়, কিন্তু ওই যে হরিনাম হয়েছে তা কখনো কি বৃথা যাবে না। বলছে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াদ। অল্প পরিমাণে ধর্ম করলেও তা বৃথা যাবে না। সেটা কি হবে? পরের জীবনে সুন্দর সেই ভালো ব্রাহ্মণ গোত্রে বা সচ্ছল পরিবারে বা বৈষ্ণবের গৃহে ভক্ত পরিবারে জন্ম হবে। এখন ব্রাহ্মণ মানে বুঝবেন না যে চ্যাটার্জি ব্যানার্জি এরকম ব্রাহ্মণ নয়। কেউ থাকলে কিন্তু মন খারাপ করবেন না। প্রকৃত ব্রাহ্মণ যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, ওই সব টাইটেলে ব্রাহ্মণ হয় না। প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে তাকে ভগবানের ভজনা করতে হয়। সেই শুদ্ধ ব্রাহ্মণ, যেমন কি ভরত মহারাজ হরিণ হয়েছিল, তারপরে তার কি অঙ্গিরা গোত্রে জন্ম হয়েছিল, সেখানে গিয়ে তার ভজনটা কমপ্লিট করে তিনি ভগবানের কাছে চলে যেতে পেরেছিলেন। তেমনি আমরা যদি ভগবানের ভজনা করি, ভগবানকে স্মরণ করতে পারি, আর ভগবানকে যদি আমরা স্মরণ করতে না পারি, ভগবান আমাদেরকে মনে রাখেন। মৃত্যুর সময় যে সারা জীবন ভগবানের নাম করেছে কিন্তু কোনো কারণে ভগবানের নাম করতে পারছেন না কেন? বিশ্বদেবের কাছে স্বয়ং ভগবান এসে যায়নি? হ্যাঁ, মাধব দাস, কিছুদিন আগেই যে মাধব দাসের ক্লাস হয়েছে, মাধব দাসের কাছে কি ভগবান আসেনি? ভগবান এসেছেন। কারণ আমরা যদি ভগবানের নাম করি, কারণ নাম আর কৃষ্ণ অভিন্ন, তখন ভগবান স্বয়ং আসেন, স্বয়ং মনে করিয়ে দেন। আমরা মনে করতে পারি আর না পারি, তাই আমাদেরকে ভগবানের নাম করতে হবে। এই নামই শ্রেষ্ঠ। আপনারা সকলে ভগবানের নাম করুন, যে যেখানে যেভাবেই থাকুন না কেন ভগবানের নাম করুন। জপমালা নিয়ে জপ করতে শুরু করুন। দীক্ষা হোক দীক্ষা না হোক, ছোট বড় সকলে, কি স্ত্রী কি পুত্র, কি বিবাহিত কি অবিবাহিত বা বিধবা, কোনো সমস্যা নেই। আপনারা সকলে হরিনাম করুন। এক মালা করে বা দু মালা করে হরিনাম করতে শুরু করুন। আর একাদশী তিথি পালন করুন। শুধু মাসে দুটো একাদশী আসে, এই দুটো একাদশী করুন। সেটা শরীরের জন্য ভালো হবে, শাস্ত্রের দিক থেকে তো ভালো হবেই। আপনারা দেখুন, একটা যন্ত্র, এই পাখাটা যদি সারা বছর একভাবে চালিয়ে রাখেন ভালো থাকবে। আচ্ছা, জলের মোটরটা যদি সারা বছর চালিয়ে রাখেন। আগের দিন আমরা যখন অনুষ্ঠান করছিলাম, প্রভু বলল মোটরটা একটু বিশ্রাম দিয়ে দিয়ে চালান। আপনারা যদি 24 ঘন্টা চালিয়ে রাখেন তাহলে তো মোটরটা পুড়ে যাবে। কিন্তু আমাদের পাকস্থলীও তো একটা মোটর, সেটাও তো কাজ করে, তাই না? এরকম এরকম করে তো পাচন হয়। এখন পাকস্থলীকে বিশ্রাম দেব না, আমরা পাকস্থলীকে বিশ্রাম দেব না, তাহলে পাকস্থলীর কয়েল কি পুড়ে যাবে কি যাবে না? কারণ এক নাগারে সে কত কাজ করতে পারে, সেও তো একটা যন্ত্র। তাহলে বিশ্রাম দেবার জন্য অন্তত মাসে 2 দিন আমাদের আহার গ্রহণ না করাই কর্তব্য। আমরা এই শাস্ত্র মানছি না বলেই আমাদের বয়স কি অতি দ্রুত কি গড় আয়ু কমে যাচ্ছে। কারণ আমরা এই মানব দেহ পেয়ে মানব দেহরূপ কি, বাকিটা বলবো না, মানব দেহরূপ কিসে পরিণত হচ্ছি? না না, কি রাক্ষস। কেবল খাবো, কেবল খাবো, কেবল খাবো। কিন্তু না, আমাদের খাওয়ারও বিশ্রাম দিতে হবে। আর আমরা যে নিজে থেকে বিশ্রাম দেব না,
এটা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন, তাই বিধান দিলেন মাসে 2 দিন আমরা কেবল ওই দিন কেবল ফোন করে এটা কি খাওয়া যাবে, এটা কি খাওয়া যায়, মানে ওই 2 দিন উপোস করতে বলা হয়েছে। কেবল কি খাবো কি খাওয়া যাবে মানে কেবল চিন্তা। কিন্তু এই উপবাসের সঠিক মানে কি জানেন? উপবাস। এই উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে বাস করা। যে ওই দিনটা একে তো আমরা পাকস্থলী ভালো রাখবো, আরেকটা কারণ প্রথমে বলেছি ইন্দ্রিয়ের প্রতি সংযম আসবে, আমরা ভালো হব। আর তারপরে হচ্ছে যে কি যেন বলছি, হ্যাঁ নিকটে বাস মানে হচ্ছে অন্যান্য দিনগুলোতে 3 বার রান্না, 3 বারের মাঝখানেও আবার অন্য খাবার খাওয়া। তো এত খাওয়া দাওয়ার আয়োজনে কেবল কি রান্না হবে, কি খাওয়া হবে, কিভাবে হবে, কি বাজার করতে হবে, সব সময় মাথার মধ্যে কি ভনভন ভনভন করে ঘুরছে। তা কৃষ্ণকে আর কখন মনে করব? তা কৃষ্ণ বলল 2 দিন অবসর, একাদশীর ওই 2 দিন উপবাস, খাওয়া দাওয়া নেই, সেদিন কৃষ্ণের নিকটে বাস, সেদিন কেবল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখন ওই 2 দিনে আমরা কেবল কি মাতাজি কোনটা খাওয়া যাবে, একটু কলা কি খাওয়া যাবে, একটু টমেটো খাওয়া যাবে, একটু ওটা খাওয়া যাবে, তাহলে সেই খাওয়া করে ওই দিনটাও আমরা ভগবানের নিকট বাস করছি না। তাহলে খাওয়া দাওয়ার জন্য সময় যাচ্ছে না, সারাটা দিন আমরা হরিবাসর মানে সেদিন সারাদিন হরিকে আমরা স্মরণ করতে পারি, ভগবানের নাম করতে পারি। তাহলে অতিরিক্ত খাবার দাবার আয়োজন করলে তো আমরা ভগবানের নাম করতে পারবো না, তাহলে আমরা ভগবানের নিকটে কি করে বাস করব? তাই উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে বাস। কার নিকটে বাস? ভগবানের নিকটে বাস। সেই দিন যাতে আমরা বেশি করে হরিনাম করতে পারি, বেশি করে গীতা গ্রন্থ পড়তে পারি, আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তো সেই জন্য আমাদের একটা সুযোগ দান করেছেন। আর নিজে আচরণ করে বলে না, কানে জল ঢুকিয়ে বলে না, এরকম বলে না যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তো স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এগুলি করবার জন্য, কিন্তু আমরা কিছুতেই কিছু শুনছি না। তো সেটা না, আমরা এরকম করব না, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মেনে নিয়ে আমরা কি করব? ভগবানের ভজনা করব।